আচ্ছা, আমরা আর্টবোর্ড সেটআপে চলে যাই। ঠিক আছে, সরাসরি ইলাস্ট্রেটরে গিয়ে আর্টবোর্ডটা সেটআপ করি, তারপর আমরা টি-শার্ট ডিজাইন। নরমালি টি-শার্ট ডিজাইনের জন্য কোনো আর্টবোর্ড সাইজ বলতে কি, যে আমরা সবসময় হাই রেজুলেশন ইমেজ তৈরি করব। ঠিক আছে, এরকম একটা হাই রেজুলেশন ইমেজই নিব, কোনো ছোট কিছু নিব না। ঠিক আছে, মানে হাই রেজুলেশন ইমেজ বলতে যেটা বোঝাচ্ছি যে আর্টবোর্ডের সাইজটা অনেক বেশি থাকবে, অনেক বেশি নিব আমরা। কোনো বায়ার যদি কখন রিকমেন্ড করে দেয় যে আমার এই সাইজ দরকার, সেটা আলাদা বিষয়। যদি কোনো রিকমেন্ডেশন না থাকে কোনো বায়ারের, তাহলে আমরা অলওয়েজ হাই নিব। ঠিক আছে, ক্রিয়েট নিয়ে যাই। ও সরি, আমি দেখা না দেখে ক্রিয়েট করে ফেলছি। যে আরো একটা নিই এরপর আসবে আগে। ফাইল নিয়ম অথবা ক্রিয়েট নিয়ম এখানে যান। একটু দেখেন, ওয়েটটা হবে 4500 পিক্সেল। ঠিক আছে, ওয়েট হবে 4500 পিক্সেল। ঠিক আছে, আর হাইট হবে 5400 পিক্সেল। উইথ 4500, হাইট হচ্ছে 5400 পিক্সেল। এটা ইঞ্চিতে যদি নিয়ে দেখেন, দেখবেন যে অলমোস্ট 5 ফিট প্লাস, 6 ফিট প্লাস, 6.5 ফিট, 6.5 ফিট, 5 ফিট, অনেকটা অনেক বেশি আর কি, বড়। তো আপনারা এই মাপটাই নেবেন, ইউজ করবেন। কেউ যদি, হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি, কেউ যদি কম ইউজ করতে চান, যে না আমি এত বড় আর্টবোর্ড ইউজ করতে পারবো না, আমি কম ইউজ করবো, তাহলে সেভ করার সময় শুধুমাত্র এই আর্টবোর্ড সেভ করতে পারবেন। এখানে নিতে পারবেন ধরেন যে রেশিও অনুযায়ী, যেন আপনার রেশিওটা ঠিক থাকে। যে ধরেন যে 5 9 দিয়ে যদি ভাগ করি দুইটাকে, 5 9 45, তাহলে এখানে 500, আর এখানে 6 9 54, 600, তাহলে 500/600 নিতে পারি। এটা দ্বিগুণ করলে 1000/1200 নিতে পারি, বা 1500/1800 নিতে পারি। আমি এইভাবে বাড়তে থাকবো চাইলে। আমি চাইলে এরকম আর্টবোর্ড সেট আপ নিতে পারি। ঠিক আছে, উইথটা এটা থাকবে, হাইটটা এটা করেসপন্ডিং আপনি কমাইতে পারেন। তারপর ব্লিড নেওয়ার কোনো দরকার নাই, এখানে ব্লিড আমার লাগবে না, ব্লিড নেব না। কালার মোড সিএমওয়াই কে, যেহেতু প্রিন্টিং হবে, এটা প্রিন্টে যাবে, সেহেতু কালার মোড হবে সিএমওয়াই কে অবভিয়াসলি। আর রাস্টার ইফেক্ট হচ্ছে 300 পিপিআই, একবারে হাই রেজুলেশন। আবার এখানে নাম লিখে দেন। আপনার যে নাম ইচ্ছে সে নাম লিখে দিতে হবে। আমি আর্টবোর্ড সেট আপ পেয়ে গেছি। আর্টবোর্ডটা অনেক বড়, এটা আসলে বড়, কতটা বড় আমি বুঝাইতে গেলে যখন আমি টেক্সটে লিখবো তখন বুঝতে পারবেন যে আর্টবোর্ডটা আসলে কতটা বড়। এখন আপনার তো বুঝতে পারবেন না। এখন আমি যদি 200/300 আর্টবোর্ড নিতাম, এরকমই দেখাবে। সেটা অথবা ফন্ট যখন লিখবো তখন বুঝতে পারবেন যে আসলে কতটা বড় আর্টবোর্ড। তোমরা যে টি শার্ট ডিজাইন অনেকভাবে করতে পারি, অনেক জিনিস নিয়ে কাজ করতে পারি, এটা নিয়ে আমি কথা বলে নিই আগে। সেটা হচ্ছে যে টি শার্ট ডিজাইনের বিভিন্ন রকম ভাগ আছে, যে আপনি কোন পার্টটা নিয়ে কাজ করবেন। আপনি এভারগ্রিন টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন, না ট্রেন্ডি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন। এভারগ্রিন বলতে বোঝায় যে ডিজাইনগুলো সবসময় সেল হয়, যে ডিজাইনগুলো সবসময় সেল হচ্ছে। যেমন একটা ডিজাইন সবসময় সেল হচ্ছে, ফিচিং এর টি শার্ট, ফিচিং টি শার্ট ডিজাইন সবসময় সেল হয়। রিলেশনশিপ টি শার্ট ডিজাইন সেল হয়। তারপর ডগ টি শার্ট ডিজাইন, ডগ খুব ভালো একটা নিশ আর কি, তোমার টপিক আর কি, ডগ খুবই ভালো জিনিস। তারপর ধরেন যে ফায়ার ফাইটার, নার্স, বিভিন্ন প্রফেশন, প্রফেশন চলে আসে। এই এগুলো হচ্ছে এভারগ্রিন, মানে সবসময় সারা বছর সেল হয়। আর কিছু কিছু ট্রেন্ডি, ট্রেন্ডি যেমন ক্রিসমাস, একটা ওকেজন, বিশাল একটা ওকেজন ক্রিসমাস। ঠিক আছে, তারপর ফাদার্স ডে, মাদার্স ডে, উইমেন্স ডে, ঠিক আছে, চিলড্রেন্স ডে, কিংবা উইমেন্স মার্চ, অনেক ধরনের বিভিন্ন ওকেজন আছে। ব্ল্যাক লাইভস ম্যাটার, এটাও বলা যায় এভারগ্রিন। মোটামুটি এখন কখন ব্ল্যাকদের আন্দোলন তৈরি হয় তখন আবার টি শার্টগুলো ভালো সেল হয়। আফ্রো আমেরিকান যারা থাকে আর কি, তারা বায়ার। তারপর এই ধরনের যে আপনি ওকেজনালি কাজ করতে পারেন, আপনি সরাসরি যে না আমি সারা বছর এভারগ্রিনের জন্য কাজ করবো, সেটাও পারেন। তো দুটোরই সুবিধা অসুবিধা আছে। আপনার সবসময় ওকেজনালি, তেমন একটা সিজনে আপনি হয়তো অনেক বেশি আর্ন করে ফেলতে পারবেন। আবার এভারগ্রিন যেহেতু প্রতি মাসে যাচ্ছেন কম হচ্ছে, কিন্তু এভারেজ একটা আর্ন থাকতেছেই।
আপনাকে সব রকম ডিজাইনই করতে হবে। আর সবচেয়ে বড় কথা, যদি ওকেজনালি করতে চান মিনিমাম 2 মাসে আপনাকে ডিজাইন শেষ করে মার্কেটিং শুরু করতে হবে, ডিজাইনের মার্কেটিং করতে হবে। তখন সে আমাদের উইমেন্স ডে কত তারিখ যেন, মার্চের 8 তারিখ। মার্চের 8ই 8 তারিখ মার্চ। হ্যাঁ ঠিক আছে। 8ই মার্চ যদি উমেন্স ডে হয়, তো উমেন্স ডে আপনি যদি টি শার্ট ডিজাইন করেন, তাহলে আপনাকে টি শার্ট ডিজাইন শেষ করতে হবে ধরেন যে ডিসেম্বরের মধ্যে। ঠিক আছে, ডিসেম্বর সর্বোচ্চ জানুয়ারি সর্বোচ্চ। কারণ যেহেতু 8 মার্চ, আপনাকে ফেব্রুয়ারি 15 তারিখের পর আর কোনো টি শার্ট সেল হবে না। কারণ যে মার্কেট প্লেস থেকে টি শার্ট গুলো যারা কিনবে, তারা কিন্তু মার্কেট প্লেস থেকে তো টি শার্ট গুলো প্রিন্ট করতে হবে, টি শার্ট গুলো প্রিন্ট করে তাদেরকে ডেলিভারি দিতে হবে। একটা 10-15 দিনের একটা বিষয় থেকে যায়। ঠিক আছে, মিনিমাম 15 দিন কিন্তু সময় লাগে এটাতে। তো আপনার সেল বন্ধ হয়ে যাবে ফেব্রুয়ারি 15 তারিখে। তো ফেব্রুয়ারি 15 তারিখে যদি সেল বন্ধ হয়, আপনাকে মিনিমাম 1-1.5 মাস মার্কেটিং করতে হবে, করে তো সেল জেনারেট করতে হবে। মানে আপনাকে জানুয়ারি থেকে মার্কেটিং করতে হবে। ঠিক আছে, জানুয়ারি থেকে মার্কেটিং যদি শুরু করেন, তাহলে গোটা জানুয়ারি মার্কেটিং করবেন, ফেব্রুয়ারি মার্কেটিং চলতে চলতে আপনার যে সেলগুলো আসবে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত। তারপরে 2-1টা সেল আছে, খুব বেশি সেল না। কারণ যে সবগুলো ডেলিভার দেওয়ার মতো ক্যাপেবল থাকে না তারা, কারণ তাদের হাতে হিউজ পরিমাণ কাজ থাকে। তাদের কাছে ডেলিভারি দিতে একটা মিনিমাম ডে লাগবে, 15 ডে বা 10 ডেজ, তাই না? তো এটা কি আগে মার্কেটিং করবো না সরাসরি হায়ার করবো ডিজাইন তৈরি করার জন্য? এখানে টি শার্ট ডিজাইনের অনেক মার্কেট আছে। কিছু কিছু মার্কেট আছে ওখানে আপলোড রেখে মার্কেটিং করে টি শার্ট সেল করতে হয়। ঠিক আছে, আর অনলাইনে বলতে কি, অনলাইনে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সারে টি শার্ট বিড করতে পারা যায়। টি শার্টের কন্টেস্টও হয়। ফাইবারে আপনি গিগ দিয়েও টি শার্ট সেল করতে পারবেন, যে অন্য গিগ টি শার্টের গিগ দিবেন, টি শার্ট আপনার কাছে তৈরি করে নেবে। ঠিক আছে, আপওয়ার্কেও টি শার্ট ডিজাইনের জন্য আওয়ারলি রেট হিসেবে হায়ার করে, অথবা ফিক্সড প্রাইসে দিয়ে দেয়। যে আমার 100টা টি শার্ট দরকার, আমি $2 করে দেবো পার টি শার্টে, $1 করে দেবো পার টি শার্টে। মানে যখন একটা বাল্ক অ্যামাউন্টের টি শার্ট হবে, যখন অনেকগুলো টি শার্ট হবে, 200, 300, 500 ডিজাইন আপনার করতে হবে, তখন ডিজাইনগুলো ভারী হয় না অতটা। হালকা ডিজাইন বা একই প্যাটার্নে ধরেন যে সেম ডিজাইনে আপনার 10টা ডিজাইন করতে বলছে, হ্যাঁ, একই ডিজাইন আপনাকে পাপা দিয়ে করতে বলছে, বলছে যে পাপা থেকে ওখানে আঙ্কেল দেন, গ্র্যান্ড পা দেন, আরো কিছু দেন, ডেট দেন, এভাবে দিয়ে আপনাকে আরো 4-10-40টা ডিজাইন করতে বলছে, অথবা কালার চেঞ্জ করে 10টা ডিজাইন করতে বলছে। এটা হতে পারে। তখন এইরকম ডিজাইন গুলো যখন তখন $1, $2 করে দিবে আপনার পার টি শার্টে হয়তো বা। কিংবা যখন দেখা যাচ্ছে যে না, আপনার একটা টি শার্ট ডিজাইন করতে দিচ্ছে, আপনাকে ভিনটেজ টি শার্ট নিবে, অল স্ট্রিট অল টি শার্ট, তখন হচ্ছে একটা টি শার্টে আপনাকে $50, $100, $200 অফার করতেছে একটা টি শার্টের জন্য। ঠিক আছে, আর মার্কেট প্লেস গুলো যেগুলোতে সেল হয় সেগুলো সেল, আপনি ডিরেক্ট সেলও আছে, মার্কেটিং সেল আছে। ঠিক আছে, আপনি যে সাইটে আপলোড করবেন তারা মার্কেটিং করে সেল করে দেবে, আপনার নিজেকে মার্কেটিং করা লাগবে। কিন্তু তার আগে তো ডিজাইনটা তৈরি করতে হবে সুন্দর, আই ক্যাচিং ডিজাইন না হলে তো সেল হবে না, তাই না? আই ক্যাচিং ডিজাইন তৈরি করতে হবে। টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে কালার। আপনি যখন একটা টি শার্ট তৈরি করবেন, আপনাকে এটা থিঙ্ক করতে হবে কতগুলো কালারের উপর টি শার্টটা ফিট করে। ঠিক আছে, টি শার্টের ডিজাইনের কালার খুব সুন্দর, আপনি 3-4টা কালার মিক্স করে ডিজাইনটা খুব সুন্দর বানাইছেন, সুন্দর পিএনজি তৈরি করছেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের উপর। এখন টি শার্ট প্রিন্ট করতে গিয়ে দেখা যায় শুধুমাত্র সাদা কালারের উপর টি শার্টটা দেখা যাচ্ছে, ব্ল্যাক কালারের সাথেও যায় না, নেভি ব্লুতেও যাচ্ছে না, মেরুন কালারেও যাচ্ছে না, বা গ্রিনে যাচ্ছে না, কোনো কালারের উপর ফিট করতেছে না। দ্যাট মিনস ওই টি শার্ট ডিজাইনটা আপনার সেল হবে না। হোয়াইট কালারের টি শার্ট খুব একটা বেশি কেনে না, জাস্ট প্রথম বিষয় তারা ডার্ক কালার পরতে পছন্দ করে। ঠিক আছে, একটু বেশি ডার্ক কালার পরে তারা। তো যখন ডার্ক কালার পরতে যাই, তখন আপনি যদি ডিজাইনটাও যদি ডার্ক কালারে করেন, তাহলে ডার্ক কালার মিক্স হয়ে যায়, আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনার কালার কনসেপ্টটা খুব ভালো রাখতে হবে। আমি এই কালারের টি শার্ট দিচ্ছি, দ্যাট মিনস কালার কতগুলো কালারের উপর ফিট করতেছে। প্রথম প্রথম যখন ডিজাইন করবেন, যদি কালার কনসেপ্ট মাথায় একদম না আসে, আপনারা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ডিজাইন করেন, অনলি হোয়াইট কালার, অথবা অফ হোয়াইট কালার, গ্রে, 50% গ্রে, 30% গ্রে, 40% গ্রে, এগুলো ইউজ করেন। এই কালারগুলো আপনার যে কোনো ডার্ক কালার বা লাইট কালার যে কোনো কালার ফিট করে দেবে। ঠিক আছে, তো আমরা একটু চলে যাই, আমরা একটা ধরেন যে ফাদার যে বা মাদার্স ডে যেরকম টি শার্ট গুলো হয় একটু দেখি, যে মাদার্স ডেতে আমরা কোন ধরনের টি শার্ট গুলো ইউজ করি। মাদার্স ডে এগুলো হচ্ছে ওকেজনালি সেল হয়। মাদার্স ডে টি শার্ট লিখে দিতে হবে, না হয়তো আবার আসবে না।
ঠিক আছে, এই যে দেখুন সুন্দর করে দেওয়া আছে, একটা মুকুট দেওয়া আছে, ঠিক আছে, ক্রাউন। মম ইউ আর দি কুইন, হ্যাপি মাদার্স ডে। ঠিক আছে, ঠিক আছে, মা হচ্ছে একজন রানী। ভাইয়া আর একটু প্রথম থেকে শুরু করতেন। আপু কথাগুলো কি শুরু করব? কারেন্ট চলে গেছিল তো। আচ্ছা সমস্যা নেই, ভিডিও আছে, দেখে নিন একটু। আচ্ছা আচ্ছা, তারপর দেখেন ডিজাইনগুলো একটু সুন্দর করে। ঠিক আছে, টাফ এনাফ, অ্যাডপটিভ মাদার, ক্রেজি এনাফ টু লাভ ইট। এখানে আরো ডিজাইন আছে সুন্দর করে। আই এম, দেখছি এটা করতে পারতেছি না, খুব ছোট লেখা আছে। তো এটা একটু দেখি ওপেন করে, যদি বড় কোনো ইমেজ পাওয়া যায় আর কি। এটা এখানে ডাবল নিচ যুক্ত হয়েছে, মম আন্টি একসাথে, যে আই হ্যাভ টু টাইটেলস, মমি অ্যান্ড আন্টি, অ্যান্ড আই রক দেম বোথ। খুব সুন্দর মেসেজ ভাই, যে এখানে একটা মেসেজ আছে খুব সুন্দর, মানে মাদার্স ডে নিয়ে, মাকে নিয়ে লেখা, মাদার অ্যাব্রিভিয়েশন করা আছে, অ্যামেজিং, লাভিং, স্ট্রং, হ্যাপি, সেলফলেস অ্যান্ড গ্রেসফুল মাদার। ঠিক আছে, আপনারা আরো কোনো ওয়ার্ড জেনারেট করে এটা লিখতে পারেন। ঠিক আছে, তারপর ওপেন করতে চাইছিলাম, বোঝা যাচ্ছে না, রানকিন এরকম কিছু একটা লেখা আছে। আচ্ছা, তো এরকম আপনার মাদার্স ডে নিয়ে কাজ, মানে কিছু কোটেশন নিয়েও ডিজাইন করতে পারেন, যদি মাদার্স ডে কিছু কোড গুলো আছে। ঠিক আছে, সেই কোড গুলো, কোড বলতে যে বিভিন্ন কথাগুলো আছে, মাকে নিয়ে অনেক ভালো কথা আছে না, সেই কথাগুলো দিয়ে আপনার ডিজাইন করতে পারেন, কিন্তু ফাদার্স ডে ডিজাইন করতে গেলে সেই কথাগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে হ্যাপি মাদার্স ডে, খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে, অনেক সুন্দর একটা ডিজাইন। বাকিটা লাভের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, একটা লাভ শেপ তৈরি করা হয়েছে, কিন্তু মাকে সবাই ভালোবাসে সেহেতু এরকম ভাবে ডিজাইনটা করা হয়েছে সুন্দর করে। কিন্তু শেপ তৈরি করছে, শেপ তৈরি করে এটা খুবই সুন্দর করে করা হয়েছে। পছন্দ হয়েছে। তারপর দেখেন এই যে আছে ডিজাইন হ্যাপি মাদার্স ডে। ঠিক আছে, একটা মা একটা সন্তানের ছবি দেওয়া আছে এখানে। আমি এই ছবিটাই, হ্যাঁ বুঝি নাই, মানে আমিও ঢুকছি তো তো এই ছবিটা এখনই ডাউনলোড করলাম আর আপনিও দেখালেন। আচ্ছা, না এটা অনেক সুন্দর একটা ছবি, এই ছবি অনেক ডিজাইন করা যায় আর কি, মাদার্স ডে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। ঠিক আছে, ওমেন মার্চে ওই ছবিটা ইউজ করা হয় অবশ্য, যে হ্যাপি মাদার্স ডে, একজন মা একজন সন্তান দেয়া আছে, খুব সুন্দর একটা লাভের মধ্যে, লাভ সাইনের মধ্যে এটা দেয়া আছে, ইনকর্পোরেট করা আছে সুন্দর। ঠিক আছে, তো এরকম ভাবে আপনারা ডিজাইন করতে পারেন মাদার্স ডে বা ফাদার্স ডে। যদি আমি দেখাই একটু কোটেশন গুলো দিয়ে দেখাই আপনাদেরকে। ফাদার্স ডে, ঠিক আছে, any man can be a father but it takes a badass single dad to be a mom। এখানে মম ড্যাড দুটো একসাথে করে দিচ্ছে, মানে সিঙ্গেল ড্যাড মম হয়ে ওঠা পিছনে কষ্ট সেটা। এই যে লিখছে গানস ডোন্ট কিল পিপল, দ্যাটস উইথ প্রিটি ডটার্স ডু। তারপরে যে ড্যাডি লিখে দেয়া আছে, ইউ আর স্মার্টার এজ আয়রন ম্যান, এজ স্ট্রং এজ, ইউ আর এজ স্মার্ট এজ ইউ আয়রন ম্যান, এজ স্ট্রং এজ থর। ঠিক আছে, এজ ফার্স্ট এজ ফ্লাশ। সবগুলো কিন্তু কমিক চরিত্র, এগুলো যেগুলো আছে কমিক ক্যারেক্টার সবগুলো, আয়রন ম্যান, তারপর থর, ফ্লাশ। এবং ইউ আর
আমার ফেভারিট সুপার হিরো, ঠিক আছে? এখানে একটা ব্যাটম্যানের সাইন দেওয়া আছে, ড্যাডি, ড্যাডিকে মিন করছে, ঠিক আছে? তো এই ধরনের ডিজাইনগুলো আপনারা করতে পারেন। এখানে যদি অনেক ছোট ছোট ডিজাইন আছে, সুপারম্যান, এখানে সুপার হিরো লেখা আছে, আপনি সুপারম্যান করে দিতে পারেন। তারপর ওই সেম ডিজাইনই জাস্ট ঘুরে পেঁচে ডিজাইন করা হয়েছে, এজ স্ট্রং এজ হাল্ক, ঠিক আছে? তারপরে এজ সামথিং কি লেখা আছে ওটা, ডেডপুল, এজ ফ্লাশ, ফ্লাশ, ব্যাটম্যান, ব্রেভ এজ ব্যাটম্যান, মানে সব কমিক ফিল্ম ক্যারেক্টারগুলো নিয়ে এসে সুন্দর ডিজাইন করছে করা হয়েছে। তো আপনারা এই ধরনের, তারপর দেখি একটু তারপর সকালের বেশি এটা দেখাচ্ছিলাম, দ্যাট ডিমান্ড টু মিট দ্য লেজেন্ড, একটা ডিজাইন। আজকে আমি খুব স্লো, মানে একটা শর্টকাট ডিজাইন, ছোট ডিজাইন দেখাবো আপনাদেরকে, তবে কিছু ইফেক্ট দেওয়া দেখাই দেবো আর কি। প্রাউড ড্যাড অফ এ ফ্রিকিং অসাম ডটার, এখানে কিন্তু ডাবল নিচ কাজ করছে, একটা ডটার, একটা ড্যাড, ঠিক আছে? দুইটাই। এরকম ফাদার্স ডে নিয়ে আপনারা যে কোনো, বা ড্যাডকে নিয়ে যে কোনো ডিজাইন করতে পারেন, কিংবা আরো কি সুন্দর ডিজাইন করা যায়। ড্যাডের সাথে মাঝে একটা মুখ, এরকম একটা শেপ ড্র করলেন, ঠিক আছে? একটু বেস্ট এভার, এসব কাস্টম ডিজাইন, দ্যাট ইউ আর দ্য বেস্ট, অথবা ফাদার যে কোটেশন গুলো আছে সেগুলো যে ডিজাইন করবেন সুন্দর 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 করে, ঠিক আছে? একটা দেখবেন কোটেশন থেকে গেল ওইটা, যাই হোক। যেরকম কোনো সাইন ইউজ করতে পারেন, হ্যাপি ফাদার্স ডে, ফাদার ডে, ঠিক আছে? এখানে আমার কয়েকটা ডিজাইন আছে। আই হ্যাভ বিন কল্ড লট অফ নেমস in my lifetime, but Papa is my favorite. অনেক নাম ধরে ডাকা হয়েছে, ঠিক আছে? বাট পাপাটা হচ্ছে ফেভারিট। That's with beards আর বেটার, এবার দেখতে পারেন এই টি শার্ট গুলো খুব সুন্দর। দ্যাট ইজ সনস ফার্স্ট হিরো, ঠিক আছে? এ ডটার ফার্স্ট লাভ। এই মেসেজটা অসাধারণ একটা মেসেজ। একজন
মানে বাবা হচ্ছে সন্তানের কাছে প্রথম, মানে ছেলের কাছে প্রথম হিরো, আর তার নিজের মেয়ের কাছে হচ্ছে প্রথম ভালোবাসা আর কি। খুব সুন্দর একটা মেসেজ। ফার্স্ট হিরো, ওটা ফার্স্ট লাভ। আমি কিছু ইফেক্ট দেওয়া দেখায় আপনাদের, আরো কিছু ইফেক্ট সেগুলো দেখায়। এখানে মম ড্যাড দুইটাই দিয়ে আছে। অল বেস্ট ড্যাড, অল বেস্ট মম, ক্রাউন। ঠিক আছে, জাস্ট মেসেজটা একটু চেঞ্জ, হালকা একটু মেসেজ, ড্যাড মম আলাদা করে দেওয়া হয়েছে, ক্রাউনটা আলাদা। ঠিক আছে, বাকি সেম ডিজাইন, 100% গ্যারেন্টি। তারপর এই যে এই জিনিসটা খুঁজতেছিলাম এখন থেকে, যে আই লাভ মাই ড্যাড। ঠিক আছে, যেরকম একটা নিচে সাইন দিতে পারেন, কি সুন্দর। ঠিক আছে, আই লাভ মাই ড্যাড। ড্যাড ইউ আর দ্য কিং, হ্যাপি ফাদার্স ডে। অনেক সুন্দর সুন্দর মেসেজ আছে এখানে, যে কোনো মেসেজ নিয়ে ডিজাইন করতে পারেন। ঠিক আছে, যে কোনো মেসেজ যে কোনো ভাবে নিয়ে। ডিজাইন করবো না অন্য কিছু ডিজাইন করবো। This chat ever এটা মেসেজের সাথে সঙ্গতি বলেছে। ড্যাট সুইট বেয়ার্ড, এই যে বেয়ার্ড দাড়িটা সুন্দর করে বেটার। ঠিক আছে, এক মিনিট, আমার বাসায় মনে কেউ আসছে, আমি একটু সময় নেব আপনাদের। কোথায় ছিলাম, সেটা ডাউনলোড করে রাখি। যেটা দিতে পারেন, ফাদার, হাজবেন্ড, প্রোটেক্টর, হিরো। ফাদার্স ডে মেসেজ হিসেবে এভাবে ইউজ করা যায়। যে ইমেজ খুব সুন্দর, ফানি, হ্যান্ডসাম, স্ট্রং, হ্যাপি, ক্লেভার, মার্ভেলাস। একজন ড্যাড, ঠিক আছে, যখন একজন মমকে ব্যাখ্যা করবেন তখন তো দেখলেন যে মাদার্স এর জন্য বাকি ওয়ার্ডগুলো দিয়ে বুঝতে পারেন। বিজনেস সিস্টেম, আই এম প্রাউড অফ ইউ ড্যাড। অনেক মেসেজ, অনেক হিউজ। তো আর্টবোর্ড তো আমাদের নিচ্ছি। হ্যাঁ, তো আর্টবোর্ডে কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, আমাদের যে ইমেজটা হবে সেটা ট্রান্সপারেন্ট ইমেজ হবে। কিন্তু ট্রান্সপারেন্ট ইমেজের মধ্যে আমি একটা কথা বলি ছোট্ট করে, সেটা হচ্ছে কি, আমরা যেহেতু টি শার্টটা কোনো একটা কালারের উপরে প্রিন্ট করব, সে আমরা টি শার্ট কি ব্ল্যাক কালারের উপর প্রিন্ট করবো, অথবা নেভি ব্লু প্রিন্ট করবো, অথবা ব্লু কালারের উপর, তাই না? আমাদের ডিজাইনটা তো এরকমই, আমাদের মেন টি শার্টের কালারটা আলাদা হবে, ডিজাইন কালারটা আলাদা হবে, তাই না? এই বোঝার জন্য, এই জিনিসটা আমরা বুঝতে পারি যে আমরা কোন কালারের উপর প্রিন্ট করলে কেমন দেখাবে, সেটার জন্য আমি পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, শুধুমাত্র যতক্ষণ কাজ করবো ততক্ষণের জন্য। কিন্তু আমি সেভ দেওয়ার আগে সেই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে সেভ করবো, কারণ আমার ইমেজটা ভালো লাগবে কি ট্রান্সপারেন্ট উইদাউট ব্যাকগ্রাউন্ড। তো আমি একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলবো, যেন আমার ডিজাইনটা করতে মানে বুঝতে পারি খুব সুন্দরভাবে। ঠিক আছে, আর্টবোর্ডের সেম সাইজ একটা ব্যাকগ্রাউন্ড দেবো। স্ক্রিন ফ্রিজ হয়ে গেলে বলবেন আপনারা, এটাকে আমরা লক রেখে দেবো। ঠিক আছে, আমরা Ctrl+2 দিয়েও লক করতে পারি। Ctrl+2 দিয়ে লক না করলে আপনাকে আর্টবোর্ডে যাইতে হবে, আর্টবোর্ডে গিয়ে আপনি লক করে দেবেন। আর্টবোর্ড কোথায়, এই যে এখানে আছে লেয়ার এন্ড আর্টবোর্ড, লেয়ার আমি লক করে দিলাম, লক থাকলো।
এখন আমাদের মেসেজটাকে আমি একটু মেসেজটা লিখে বলি। হ্যাঁ, আপনাদেরকে যেটা বলছিলাম যে আর্টবোর্ড আসলে কত বড় বুঝতে পারবেন যদি আমি কোনো ফন্ট লিখি তাহলে। এই যে দেখেন আমি যদি এখন ক্লিক করি বুঝতে পারবেন। এই যে ক্লিক দিছি এখানে লরেন ইনসাম লেখা আছে, আপনারা কেউ খুঁজে পাচ্ছেন যে কোথাও লরেন ইনসাম লেখা আছে? দেখাচ্ছে না দেখুন। এই যে লরেন ইনসাম লেখা, এই লরেন ইনসাম 12 ফন্টে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের আর্টবোর্ডের সাইজটা আমরা একেবারে ফিট টু স্ক্রিন করে দিই তাহলে এই যে এখানে সেটি পাওয়া যাচ্ছে না। যেখানে 172 দিই তাও বুঝতে পারবেন না আপনারা অতটা। যদি আমি 500 দিই এখন বুঝতে পারবেন। বুঝতেছেন? এই সেম লেখা বুঝতে পারেন একটা বিজনেস কার্ডে কত দিলে, 10 দিলে 12 দিলে এত লেখা দেখা যায়। একটা বিজনেস কার্ডের মাপ যখন আপনি ওটাকে ফিট টু স্ক্রিন করে রাখেন। আর এখন যদি আমি ফিট টু স্ক্রিন করে রাখছি তারপরেও কি একটা অবস্থা। যাই হোক, নেট প্রবলেম হচ্ছে আজকে। যাই হোক, তো আমরা এখানে টেক্সট লিখবো। টেক্সটটা কি ছিল আমাদের একটু বলেন একজন, ভুলে গেছেন না মনে আছে? যাই হোক, এটা 4-5টা ফাদার ভাগ মাই করে কি? দিই। ড্যাড ইউ আর দ্য কিং। মেসেজটা ছিল আমাদের এটা। ড্যাড ইউ আর, এখানে ইউ আর মাই কিং লিখতে পারেন, ইউ আর দ্য কিং। ঠিক আছে, এটুকু আমাদের মেসেজ। এখানে কথা হচ্ছে যে টি শার্টের জন্য কিন্তু ওই অ্যাজ ইউজুয়াল যে ফন্টগুলো আপনাদেরকে বলছি বাকি কাজের জন্য ব্যবহার করতে, এইখানে আমি টি শার্টের এখানে কোনো ফন্টের আপনাদের বাধ্যবাধকতা নেই। আপনাদের যে ফন্ট পছন্দ সে ফন্ট দিবেন, কিন্তু যখন একটা জিনিস খেয়াল করবেন যে আপনি ডিজাইনটা কাদের জন্য তৈরি করতেছেন তাদের অনুযায়ী ফন্ট দিবেন। যদি একটা ডিজাইনটা আপনি মাদার্স ডের জন্য যখন ডিজাইন করতেছেন তখন একটা ফেমিনাইন ফন্ট দিবেন। ঠিক আছে, মানে মেইলি একটা ফন্ট যে ফন্টটা কার্সিভ বা সিগনেচার টাইপ ফন্ট হবে, খুব সুন্দর দেখতে হবে, কার্সিভ করে লেখা থাকবে। ঠিক আছে, আর যখন আপনি ফাদার্সকে নিয়ে দেখতেছেন তখন আপনাকে একটা স্ট্রং বোল্ড ফন্ট ইউজ করতে হবে। এখানে আপনি কার্সিভ ফন্ট ব্যবহার করলে ভালো লাগবে না। ঠিক আছে, মানে এখানে আপনার মিল করতেছে যে কোন ক্যারেক্টারটা কেমন, আপনাকে সেটার সাথে মিল রেখে যখন আপনি আপনার মাদার্স ডে নিয়ে অথবা নার্সিং নিয়ে কাজ করতেছেন দেন আপনাকে সেরকম ফেমিনাইন টাইপের ফন্ট ইউজ করতে হবে। কিন্তু হ্যাঁ, ওখানেও আপনি স্ট্রং ফন্ট ব্যবহার করতে পারেন কখন, আপনার মেসেজের উপর ডিপেন্ড করে। সেম জিনিস, সেম মম এটা লেখাটা একটা কেমন ডিজাইনের মধ্যে। কোথায় কোন ফন্টটা দিব? এটা তো আপনাকে বুঝতে হবে। এই যে ড্যাড ইউ আর দ্য কিং, এখানে ড্যাড কি বোঝাচ্ছে? কিং বোঝাচ্ছে। ঠিক আছে, বা আমরা ড্যাড বলতে কি বুঝি? একটা পরিবারের কিং, একজন বাহক বা ধারক, পরিবারটাকে ধরে রাখছেন উনি, তাই না? মানে অনেক স্ট্রং একটা লোক। এই যে একজন মা, একজন কি করেন উনি যখন ধরে রাখতেছেন ফ্যামিলিটাকে দেখাবে, একই সেম মেসেজ যখন মায়ের ক্ষেত্রে শুরু করবে, ঠিক আছে, তখন আপনাকে মাটা স্ট্রং ফন্ট লিখতে পারবেন। তাছাড়া আপনি যখনই যতবার মাকে লিখতে যাবেন তখন আপনাকে ওইরকম ফেমিনাইন বা কার্সিভ ফন্ট ব্যবহার করতে হবে। ঠিক আছে, এক একজনকে একটা মিন করতে হবে যে আপনি একজন ফায়ার ফাইটার মিন করতেছেন, একজন ফায়ার ফাইটার কি স্ট্রং, একজন সাহসী লোক হয়, আপনাকে সেরকম স্ট্রং বোল্ড ফন্ট ব্যবহার করতে হবে। কিন্তু যখন নার্সিং বোঝাচ্ছেন তখন আপনার ওখানে স্ট্রংও আছে, ওখানে আপনার তার সাথে স্নেহও আছে। ঠিক আছে, আপনাকে এই জিনিসগুলোকে নিয়ে এসে ফন্টগুলো নিয়ে প্লে করতে হবে। তো গুগলে একটু সার্চ করলে আপনার পেয়ে যাবেন যে ড্যাড লেখার জন্য কোন ফন্টগুলো হয় বেটার, বা ফাদার্স ডে ফন্ট, মাদার্স ডে ফন্ট, ঠিক আছে, ফেমিনাইন ফন্ট, জেন্টস ফন্ট, বিভিন্ন টাইপের স্ট্রং ফন্ট সার্চ করলে পেয়ে যাবেন আপনারা কোন টাইপের ফন্টগুলো ইউজ করবো আমরা। তো যাই হোক ড্যাড। আর আরো একটা কথা যে ফন্টগুলো নিয়ে কাজ করবেন, যে ফন্টগুলো আপনার একটা এআই এর মধ্যে ফন্টগুলো সেভ করে রেখে দিবেন, একটা এআই ফাইলের মধ্যে, যেন আপনি পরবর্তী কাজ করার সময় জাস্ট ওখানে কপি অ্যান্ড পেস্ট করলে আপনার হয়ে যায়, কিংবা একটা আইড্রপার দিয়ে একটা টাচ দিলেই হয়ে যায়। ঠিক আছে, তো আমারও কিছু ফন্ট সেভ করা আছে, ওই দিয়ে আমার হয়ে যাবে এখনকার মতো এটি কাজটা হয়ে যাবে আর কি। তো আমি সেখান থেকে কিছু একটা ফন্ট নিয়ে ফেলাই। ঠিক আছে,
আছে। এখানে আমার বেশ কিছু ফন্ট রাখা আছে, যদি ওগুলো সবগুলো টি শার্ট ডিজাইনের জন্য এক একটা এক এক কাজে লাগে। আরো অনেক ফন্ট আছে যেগুলো আমি ইউজ করি, এখানে রাখার নাই। সেন্টেন্স গুলো মানে একটা সেন্টেন্স নিয়ে এগুলো হ্যাঁ, আলাদা যে কোনো একটা মানে ইয়া নেবেন, আপনার আর্টবোর্ড দিবেন, আর্টবোর্ডে নিয়ে ধরেন যে ফন্ট গুলো নিয়ে রাখলেন। এই যে দেখেন এখানে একটা ফন্ট দেওয়া আছে, এখানে যে কোনো ওয়ার্ড থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে কার্সিভ একটা ফন্ট। আপনি যখন মাদার্স ডে নিয়ে লিখবেন তখন আপনাকে এই টাইপের ফন্ট ব্যবহার করতে হবে। আপনি এখন লিখলেন মাদার্স ডে, আমি দেখি একটু লিখি মাদার্স ডে, ঠিক আছে। এখানে একটা স্পেস দিয়ে দিই, মাদার্স ডে লিখলেন। এটা এভাবে লিখতে পারেন, কিন্তু আপনি যদি ফাদার্স ডে এভাবে লিখেন দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, ফাদার্স ডে এর সাথে যায় না। আপনার ফাদার্স ডে লিখতে গেলে তখন এখানে একটা স্ট্রং বোল্ড ফন্ট ব্যবহার করতে হবে। সে আমি যদি এই ফন্টটা ব্যবহার করি তাহলে আমার দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এই ফন্টটা ব্যবহার করি, আমার ভালো দেখাবে ওটার চাইতে। ঠিক আছে, এক এক মেসেজের জন্য এক এক ফন্ট, যে আপনি কখন কোনটা ব্যবহার করতেছেন। আমি এই ফন্টটা ব্যবহার করতে পারি এখানে, ফাদার্স ডে। ঠিক আছে, এই ফন্টটা একটা বোল্ড একটা ফন্ট। ঠিক আছে, অথবা আরো একটা ফন্ট ব্যবহার করা যায় এখানে, সেটা হচ্ছে এই ফন্টটা ব্যবহার করা যায়। এই যে ফন্টটা, সরি এই ফন্টটা না, আমি ভুল ক্লিক করছি, কোথায় চেক করে নিই। স্ট্রং ফন্ট, এই যে ফন্টটা অনেক স্ট্রং একটা ফন্ট মিন করে, বা এই ফন্টটা ফাদার্স ডে যখন লিখবেন তখন আপনি এরকম বোল্ড করে লিখতে পারেন। রক বোঝাচ্ছে এরকম, এক একটার জন্য এক একটা। ঠিক আছে, যে আপনি কখন কোনটা ইউজ করতেছেন সেটা হচ্ছে বড় কথা। যাই হোক, আমরা যেহেতু এখন ফাদার্স নিয়ে কাজ করবো, আমরা কোন ফোনটা ইউজ করবো এখানে, দেখি এই ফোনটা ইউজ করবো। এই ফোনটা এটা আর্চার বোল্ড, আমি কপি করে নিলাম আর্চার বোল্ডকে, এখানে নিয়ে আসলাম। এই যে ড্যাডটাকে দেবো আর্চার বোল্ড, তার আগে ড্যাডের কেস টাইপটা একটু চেঞ্জ করে নিলাম, এটা একটু আপার কেস নিলাম, তারপরে ফোনটা চেঞ্জ করে দিলাম, কন্ট্রোল ভি। এই ফোনটা অনেক স্ট্রং একটা ফন্ট, যত বড় হচ্ছে না, সর্বোচ্চ এখানে 1200 পর্যন্ত নেই, 1200 সামথিং, বেশি নাই কোনো কোনো, 1200 দিলাম। আমি ব্ল্যাকে ডিজাইন করি, ব্ল্যাকের উপর রাখি, আমি দেখতে ভালো দেখাবে, দেখাবে না। তো আমাকে ব্ল্যাকের উপর যে কালারটা ভালো দেখাবে আমি সেই কালারটা ইউজ করব। এখানে যাই হোক আমি একটা একটু এই ধরনের কালার ইউজ করবো আর কি, অফ হোয়াইট টাইপের। দেখতে ভালো দেখে, ফাইন। এবং দেখবো কয়েকটা ডিজাইনের উপর মানে কালারের উপর দেখা যায় কিনা, চেক করে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেক করলেই তো হচ্ছে। যাচ্ছে যাচ্ছে গ্রিন, যাচ্ছে ম্যাজেন্ডা, যে কোনো কালারের উপর এই টেক্সটটা যায়, যে কোনো কালারের উপর আপনি এই কালারটা ইউজ করতে পারবেন, নির্দ্বিধায় ইউজ করতে পারবেন। গ্রের উপরও যাবে, গ্রে কালার, তাও গ্রের উপর যাচ্ছে। গ্রে কালার হোয়াইটের উপরে যাচ্ছে, গ্রে কালারের উপরেও দেখা যাচ্ছে। মানে আপনাকে তাহলে যে জিনিস, যে কালারটা ম্যাক্সিমাম কালারটাকে মিন করতে পারবে সেই কালারটা নিয়ে কাজ করবেন। ওকে, তো যাই হোক এটা লিখলাম, ড্যাড ইউর দ্য কিং। আমরা এখানে কিছু ইফেক্ট অ্যাড করব, তার পরবর্তীতে বাকিটা দিব আমরা। আর সবচেয়ে বড় কথা, আপনারা একটা ডিজাইন করার সময় কপি করে রাখবেন, মূল যে অংশটা থাকে সেটা কপি করে রাখবেন, কারণ এই অংশটা পরবর্তীতে খুবই দরকার হবে। এখন আপনার একটু ভুল হয়ে গেছে, আপনার অরিজিনাল এটা আছে, আপনি বারবার ফন্ট খোঁজা লাগবে না, বারবার কোনো কিছু করা লাগবে না। তো ফন্ট ক্রিয়েট আউটলাইন করার আগে আমি একটা কপি করবো, যেটা কপি করে রেখে দিলাম এখানে, এটা আমার কাজে লাগবে পরবর্তীতে। আর বাকিটা নিয়ে আমি কাজ করবো, এটা নিয়ে। তো আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলাই, ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আরো দুইটা পার্ট নিব, এটা নিলাম, আরো একটা নিলাম, তিনটাতে হয়ে যাবে আমার। এটা যেমন আছে তেমনই থাক, একটু বাকিগুলো নিয়ে ক্লিয়ার করি।
এর একটা কাজ করা লাগতো। ক্রিয়েট আউটলাইন করার আগে আমরা একটু কন্ট্রোল টি দিয়ে একটু ক্যারেক্টার দেখেছি, একটু আমরা একটু গ্যাপ তৈরি করে নেব। তৈরি করলে হয়, না করলে হয়? আচ্ছা, না করে দেখি আগে, যদি তৈরি করার আগে পরবর্তী তৈরি করব। ঠিক আছে, ক্রিয়েট আউটলাইন, দেন দুটো কপি, এটা দুইটা। তো যাই হোক, উপরেরটা যেমন আছে তেমনই থাকলো। সেকেন্ডটা আমরা এখানে অবজেক্ট পাথ অফসেট পাথ নিব, পাথ এখানে অফসেট পাথ নিব, অফসেট পাথ নিয়ে আমরা এখানে বাড়াই দিব। আমি দিলাম 100 পিক্সেল, 1000 হয়ে গেছে। 100 পিক্সেল, এটা প্রিভিউটা দেখি, এমন দেখাচ্ছে আর কি। একটু কমাই দিই, বেশি হয়ে গেছে মনে হচ্ছে। 70 would be perfect, or 80. 80, ওকে ফাইন। কন্ট্রাক্ট আমরা যদি রাউন্ড করে দিই তাহলে রাউন্ড কর্নার স্পেস, যদি আমরা এখানে বেভেল করে দিই তাহলে সেরকম দেখা যাচ্ছে। একটু ভাব বেভেল থাক, একটা রাউন্ডের দিচ্ছি, একটু বেভেল করি, অথবা রাউন্ড থাকলে রাউন্ড ভালো লাগবে এটা অবশ্য। মিটার থাকলে যেমন আছে তেমনই শো করবে, তো মিটার দিলে জীবনে একটু চেঞ্জ করি, একটু ওই করে দিলাম। দেন এটাকে পুরোটা সিলেক্ট করে ইউনিট করে নেবেন পাথফাইন্ডার থেকে। পাথফাইন্ডার থেকে আমি ইউনিট করে দিলাম। ইউনিট করার পর অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক, কন্ট্রোল 8 দিলে মেক হয়ে যায়, ঠিক আছে, মেক হয়ে গেছে। আবার আমি করবো এটা, ঠিক আছে। এখন অফসেট, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ, এটা যদি 80 দিছি, এটা আমি 40 ইউজ করি, 40 ইউজ করলাম। কর্নার যেমন আছে তেমনই থাক, বেভেলই থাক, ইটস ওকে। দেন সিলেক্টেড ইউনিট কম্পাউন্ড পাথ। সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া পাচ্ছি। ওকে, আমি ভাবি যে স্ক্রিন মাঝে মাঝে ইয়ে হয়ে যায়, তো ফ্রিজ হয়ে যাচ্ছে, তো চেক করে বলবেন যদি কোনো প্রবলেম হয়। তো আমরা এটা নিলাম, এখন আমরা অ্যালাইনমেন্ট করবো এটাকে। অ্যালাইনমেন্ট টু সিলেকশন, সিলেকশন। দেখেন উপরে আমাদের কোনটা আছে, নীল কালারটা, তাহলে আমরা উপরেরটা দিয়ে নিচেরটাকে সহজেই পাথফাইন্ডার দিয়ে মাইনাস করে দিতে পারি। কি করছি নাকি মাইনাস, আল্লাহ কি হয়েছে। এটা আমাদের কম্পাউন্ড পাথ দুটোই করা হয়েছে, দেখি কম্পাউন্ড পাথ, এটাও কম্পাউন্ড পাথ। দেন অ্যালাইনমেন্ট করে নিলাম, পাথফাইন্ডার এসে মাইনাস ফন্ট। এখানে আমাদের একটা আউটলাইন তৈরি হয়ে গেছে। এই যে আউটলাইন তৈরি হলো, আমরা এই আউটলাইনটাকে এখন এটার সাথে মিক্স করে দেবো, কর্পোরেট করে দেবো। দেখি একটু, সিলেক্ট করলাম, তারপর অ্যালাইনে আসবেন, অ্যালাইন করে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে। আমি যদি 100 দিতাম এখানে, তাহলে 100 দিলেও ভালো লাগতো মনে হয়, 100 দেওয়া উচিত। কন্ট্রোল জেড ব্যাকে যাবো, অফসেট বাদ বাড়াবো, অবজেক্ট ফার্স্ট করলাম, আরো বেশি দিতে পারি, যদি মনে হচ্ছে না আরো বেশি দিবে, কিন্তু ডাজন্ট ম্যাটার। আমরা এইভাবে দিয়ে নিলাম। তাহলে আমরা তো এটাতে আমরা আরো কিছু ইফেক্ট অ্যাড করব, আপাতত এই পর্যন্ত আমরা রাখি। এটাকে আমরা আরো কয়েকটা ইফেক্ট এখানে অ্যাড করব আর কি।
জল জল খাবো, জল খাস, ঠিক আছে। তো এটা এখানে রাখলাম, আমরা একটু বড় করে নিই। হ্যাঁ, শিফট ধরে টান দিলাম, শিফট ধরে টান দিলে আপনাদের রেশিওটা নষ্ট হয় না। যদি শিফট অল্টার দেন তাও হবে, শুধুমাত্র শিফট প্রেস করলেও হবে, ঠিক আছে, নষ্ট হবে। সুন্দর ট্যাগ তো এত বড় করবো, আমাদের তো উপরে ক্রাউন দিতে হবে আবার। এখানে আমরা একটা ক্রাউন দিয়ে দিব আর কি, একটু উপরে উঠে রাখি। ফন্ট সাইজ দেখছেন কত দিচ্ছি? 1200 দেওয়া আছে, 1200 দিয়ে দেবো ওটা। যাই হোক, বিষয় নেই, এটাকে আমরা এখন একটু গ্রুপ করে রাখি, পরবর্তীতে এটা আবার আনগ্রুপ করবো, দরকার আছে এটা অবশ্য, একটু কাজ আছে, কমপ্লিট করবো। তারপর ইউ আর দ্য কিং, ঠিক আছে, এই সবগুলো আমরা একটু ক্যাপিটাল লেটার করে নিই। এখানে ক্লিক করলে হয়ে যায়, যদিও আমরা টাইপ চেঞ্জ করে তারপর প্রেস করে নিলাম। ইউ আর কোন ফন্টে লিখবো? আমার এখানে ফন্ট আছে অনেকগুলো, আমি দেখে একটু চেক করে ইউআরটা কোন ফন্টে ভালো হবে আর কি। অনেক সুন্দর আছে, ঠিক আছে না, ব্ল্যাক বোতাম ইউজ করবে, বোতাম ব্ল্যাক ইউজ করবে, বোতাম ব্ল্যাক আমরা ইউজ করবো। কি যেন উঠছে, ডিরেক্ট করতে হবে। তো ইউআরটা প্রথমে লিখি আমরা, কালার গুলো চেঞ্জ করে নিই, একটা সেম কালার নিব আমরা, জাস্ট কালারটা ইউজ করব। আমি কর্নার দিলাম, তারপর আমি শিফট প্রেস করে টান দিচ্ছি। হ্যাঁ, শিফট প্রেস করে, এত বড় হবে না হয়তো, না হতে পারে, হয়েছে 912, ওই জন্য হয়েছে। অনেক সময় 1000 পার হয়ে যায়, টানা নিতে চায় না, একটু বড় করে দিতে হবে, একটু ঠিক হয়ে যাবে। একটা মুছে অপশনটা, সেটা আপনি ইউজ করতে পারেন এখানে, ঠিক আছে। ছোট ছিল, ছোটই থাক। এখানে মুছের যে অপশনটা আছে সেটা ইউজ করতে পারেন, দুই পাশ থেকে ইউজ করবেন। একটা কিং রাখলাম এখানে। তো আমি যাই হোক একটু আলাদা করবো, এরকম করতে ভালো লাগছে না, সবাই তো এরকমই করছেই, আমরা কেন ওই রকম করবো, আমরা একটু ভিন্ন ধরনের। আমি যাই হোক একটা ইয়া নিয়ে আসি, এই যে স্টেট এটা ইউজ করবো, ওইটা এটা এটা ভালো আছে, অনেক সুন্দর আছে, এটা ইউজ করতে পারেন, এটা নিতে পারেন, এখান থেকে যে কোনো একটা নেবেন। আমরা ড্র করতে চাচ্ছি না, এই জন্য একবার এটা নিয়ে যাবো সরাসরি, আপনি চাইলে এটা ড্র করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, দুটো ডাউনলোড করি, যেটা বেশি ভালো লাগে সেটা দিয়ে কাজ করবো। দুইটার একটাও আসবে না, দুইটার একটা যদি না আসে, নিয়ে আসতে তো হবে নাকি?
দেখি কোনটা আসবে। স্ট্রোক একটা আসছে, কি করতে হবে? প্রথমে মেড ট্রেস করবো, ট্রেস করে ignore it, expand, কালারটা চেঞ্জ করে নিই। কিওয়ার্ডটা আমি এত বড় করে ইউজ না করে আমি ছোট ইউজ করবো আরো অনেক। এবং ফন্টটা হবে এই ফন্টটা, ঠিক আছে? ফন্ট ইউজ করবো এইটা, এটা ইউজ করবো। তো এটা বড় হাতের অক্ষরে দেখলে ভালো লাগবে না, আমাকে এটা টাইটেল কেসে যদি করি তাই দেখি কেমন লাগে। টাইটেল কেসে হবে অথবা ডিরেক্টলি লোয়ার কেস ব্যবহার করবেন, তাহলে তো দেখা যাবে সুন্দরভাবে। ভিউটা এখানে দিলাম, এই পাশে এটাকে একটু সাজায় নিব, আর হবে এই পাশে। কন্ট্রোল নেই, এই যাও তোমরা তিনজন বাইরে যে খেলো, বাইরে যে খেলো। বাসায় ক্লাস নেওয়া খুব প্রবলেম। আপনাকে সবাই শুনতেছে না? আমি আগে বকবক করতেছি। শুনতেছি ভাইয়া, শুনতেছি ভাইয়া। কারো কোনো রেসপন্স নাই, কিছু নাই। আসি ভাইয়া। থাকলে ভালো।
পয়েন্ট এনেছিলাম সেই পয়েন্ট এখন মাইনাস করে দেবো। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না, মাইনাস করে দেবো, তাহলে এটা ঠিক হয়ে যাবে। যে পয়েন্ট নিলাম অ্যাঙ্কর সেটাকে ডিলিট করে দিলাম, বুঝলেন? যাই হোক, এখানে আমাদের এটাতে হয়ে যাবে, এত বড় লাগবে না যদিও। এখানে দেখি আর এটা দিলাম ইউ আর, ঠিক আছে। আমরা এই পাশেও লিখবো, ওই পাশেও লিখবো। এখন ঠিক আছে, আমি টেনে এখানে নিয়ে আসি, ধরে দেন এটাকে রিপিট করে নিব। ও উল্টা যাচ্ছে এখানে, ডাবাস থেকে টান দিচ্ছি তো, তাই আমাকে আগেই এটা মানে লেখার আগেই আলাদা করে নিতে হইতো। নিয়ে নাই, প্রবলেম। আপনারা পেন টুল দিয়ে আমরা ওটা করতে হইতো, বেশি দূর তো লাগতেছে না আমাদের। ঠিক আছে, এখানে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার দিয়ে একটু এটা মুভ করে নিতে পারবেন। মাঝে মাঝে অবস্থা নেই। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? হ্যালো, ভাইয়া বলুন যে পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? ওকে ফাইন, বুঝতে পেরে থাকেন। হ্যাঁ ভাইয়া বুঝছি। তাহলে কিংটাকে আমরা আবার বড় করে লিখবো। কিং একটু ব্যাক করে দিই আমরা সুন্দর করে। চাইলে ড্যাড যেভাবে লিখছি সেভাবে কিংটা লিখতে পারি, ঠিক আছে। দেখি কতদূর পর্যন্ত যাই। তো ফোনকে একটু ফেড আউটলাইন না করলে এটা হবে না।
তো কপি করে রাখলাম একটা, তারপর ক্রিয়েট আউটলাইন্স, রাউন্ড বসাইতে হবে এখানে। আমরা একটা ক্রাউন তৈরি করবো, তার আগে আমরা একটু ইফেক্ট দেওয়া শিখবো। এখন পুরোটার উপরেই দিব অবশ্য, প্রথমে ডেয়ারে দিব আলাদা করে, তারপরে আস্তে আস্তে আলাদা আলাদা করে দিব। তো স্ক্র্যাচ আমরা দিব যেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা টি শার্টটা দেখতে আরো অ্যাট্রাকটিভ হয় আর কি। এখানে লিখবো স্ক্র্যাচ, স্ক্র্যাচ ব্যাকগ্রাউন্ড লিখে আসছে অবশ্য, দিলাম। মানে এই যে আপনারা দেখেন না যে অনেক সময় টি শার্টেও ফাঁকা ফাঁকা থাকে, লেখাগুলো একটু কাটাকুটি থাকে, ওই ধরনের স্ক্র্যাচ নিয়ে আমরা কাজ করবো আজকে। ইমেজটা অনেক বেটার রেজাল্ট দিবে। আমরা এটাকে সেভ করি, এটা সেভ করা আছে। আচ্ছা, সেভ করা আছে যেহেতু কাজ করা হয়েছে, একটু অন্য টোনে কাজ করতে হবে আমাদের, একটু দেখি। কাজ করতে পারে পর এটা অনেক বেশি হয়ে যায়। লাগে কি হলো, কত ইমেজ কতটা যাবে। এখানে একটু সমস্যা আছে, ট্রেসিং করে নিচের অংশটা কেটে ফেলতে হবে প্রথমে, তারপর এটা ইউজ করা যাবে, তারা ইউজ করা যাবে না। ট্রেসিং করে দেখবো কেমন দেখায়, রেজাল্টটা কেমন। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে এমন। এটা চেঞ্জ করে দেখি, একটু বাড়াই দিলাম। বেশি বেড়ে গেছে। না ঠিক আছে, এই পাশটা একটু বাদ দেওয়া যায়, বাদ করে একটু বাড়াই দিই। নয়েজটাকে রিডিউস করে দিই আর একটু বেশি জন্য হয়। বাড়াইলে কেমন দেখাতো? ভালো দেখাচ্ছে, আমার কমায় ঠিক ছিল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যে এখন কাজগুলো শেষ। ইগনোর হোয়াইট চাইলে প্রথমে করে দিতে পারেন, চাইলে পরবর্তীতে হোয়াইট করতে, ইগনোর নাও করতে পারেন। তো এক্সপান্ড করি আমি, এক্সপান্ড করে আনগ্রুপ করবো। আনগ্রুপ করবো আমি ডিজায়ার শেপগুলো বাদ দিয়ে দেবো। এটা আপনি চাইলে একবারে সিলেক্ট করে বাদ দিতে পারেন। আমি ইরেজার টুল নিলাম, একটু বড় করে নিলাম, নিচের অংশটুকু আমি বাদ দিব যেহেতু।
শিফট ধরে টান দিব, তাহলে আমাকে সোজা একেবারে চলে যাবে পাশ থেকে পাশে। শিফট ধরে টানতে হবে। অনেকগুলো ছোট ছোট পয়েন্ট তৈরি হয়েছে আর যেখানে কাটতে সময় লাগছে। এটা আবার গেট রিড অফ পেয়ে দেবো আমরা, একটু ওয়েট। আমি জাস্ট এটাকে টান দিলাম, সময় নেই অনেক। এখন আমরা এখান থেকে হোয়াইটটা ডিলিট করে দেবো। আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে সুন্দর করে হোয়াইট সিলেকশন করবো। জুম করে নিব, আমি জুম করে নিয়ে আমি যে হোয়াইটে সিলেকশন করলাম, আমার পুরো হোয়াইটটা সিলেক্টেড। একটা হোয়াইট একটা ব্ল্যাক, দুটো আমার ঠিক আছে। যখন স্ক্র্যাচ নিয়ে কাজ করবেন, যখন এই কাজ নিয়ে কাজ করবেন, যে দেখতে এমন হবে, যেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে সেই কালারটা শো করবে অলওয়েজ। যখন ব্ল্যাক থাকবে তখন ব্ল্যাক, যখন নেভি ব্লু নেভি ব্লু, রয়্যাল ব্লু হলে রয়্যাল ব্লু, সাদা হলে সাদা, চেহারাটা থাকবে দুটো। তো এটা দিয়ে আমরা এখন কাজ করবো। এটা দুইভাবে করা যায়। আমি একটা সোজা ওয়ে যেটা, সেটাই দেখাবো আপনাদেরকে। পরবর্তী যদি দরকার হয় তাহলে একটা দেখাই দেবো। তো যাই হোক, আমরা এটা করি স্ক্র্যাচ একটু ইফেক্ট দেওয়ার চেষ্টা করি। আমি একটা কপি করে রেখে দিলাম, কারণ এগুলো আমার পরবর্তীতে দরকার হবে। ব্লু, দেখেন একটু আমি এটাকে টান দেওয়া বড় করি, অর্ধেক নিয়ে যাই অন্তত। এখানে একটা নিলাম আগে পাশে, সরি। তারপরে এই স্কেল লেভেলটা আবার এই পাশে দিয়ে দিই। আমি কপি করি নাই, সরি, অল্টার আগে ছেড়ে দিয়েছিলাম। এইভাবে, হ্যাঁ, এইভাবে আলাদা আলাদা করতে পারেন। তার সেক্ষেত্রে এটা হয় এভাবে কালার চেঞ্জ করবেন, নাহলে অন্য কালার চেঞ্জ করবেন, নাহলে দেখতে ভালো দেখাবে না। তো আমরা এটা আমাদের এক্সট্রা যেটা আছে সেটা কালার এটা চেঞ্জ করে দিই, সেটার কালার দেখেন। বাকি অংশগুলোকে আমি একটু লক রাখি, বাকি অংশটা আসলে মানে বাকি এইখান থেকে যা পাবো তাই ডিলিট করবো, ঠিক আছে। আমার যেন এটা এমন দেখায়। তো এটার জন্য আমি জাস্ট পুরোপুরি সিলেক্ট করলাম। ওটা যেহেতু আমার গ্রুপ আছে, নো প্রবলেম। এখান থেকে ইউআর এগুলো ধরা পড়তেছে আমাদের। আমি নিচের এগুলোকে সবগুলো লক করে রেখে দেবো। কন্ট্রোল 2 দিয়ে লক হয়ে গেছে সবগুলো, লক, ঠিক আছে। এখন আমি রিল্যাক্স টান দিতে পারবো, এই পর্যন্ত দিলাম। দেওয়ার পর পাথফাইন্ডারে যাবো, সরাসরি পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করবো। ডিভাইড করবো, ডিভাইড করার পর আনগ্রুপ করবো। আনগ্রুপ করলাম, তারপরে ম্যাজিক কন্ট্রোল দিয়ে এবার কালোগুলো সিলেক্ট করে ডিলিট করে দিব। আর এক্সট্রা অবজেক্ট তৈরি হয়েছে, এগুলো তো আছে, আমরা জানি যে আছে। পরে দেখেন আমার এটাতে স্ক্র্যাচ পড়ে গেছে অলরেডি। বোঝা যাচ্ছে না যখন স্ক্র্যাচ আছে, বড় না করলে, তাই না? ভাইয়া ওই যে ম্যাজিক অন টুল দিয়ে যে ব্ল্যাক সিলেক্ট করলেন, তো ওই যে বর্ডারের ব্ল্যাক গুলো সিলেক্ট হলো না কেন? লক ছিল। ও ওটা লক ছিল, ওই যে ড্যাডের এই যে চারপাশে যে। এটা লক ছিল, এটা লক ছিল তো, হ্যাঁ। যদি এটা লক থাকে তাহলে এটা সিলেক্ট হবে না। এই যে দেখেন ব্ল্যাক আছে না, ব্ল্যাক সিলেক্ট করলে সিলেক্ট হয় আর কি, কি হবে হচ্ছে না কেন জানি। ও না, ওইটা না ভাই, ওই যে ড্যাডের চারপাশে যে বর্ডারের ব্ল্যাক গুলা, ওগুলার কথা বলতেছি। এগুলা না না না, এই যে ডায়েরিগুলো, লেখা টেক্সটার আচ্ছা আচ্ছা, ওয়েট চারপাশে যে ওয়েট ব্ল্যাক ওয়েট আছে ভাই। ওয়েট, এই যে এই ব্ল্যাকটা, হ্যাঁ 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 হ্যাঁ। এটা ট্রান্সপারেন্ট, এটা ব্ল্যাক না। ও আচ্ছা ভাইয়া, সেটাই বলছি। ওটা হচ্ছে ট্রান্সপারেন্ট।
তো এটা আমি একটু স্পেসটা একটু চেঞ্জ করবো আরো একটু, হ্যাঁ। আর এখন অনেক দেখাচ্ছে কিন্তু তখন হচ্ছে না কেন জানি। এখন অনেক বেশি স্ক্র্যাচ মনে হচ্ছে না তো। আচ্ছা আমি একটু দেখি কি করা যায়। তো হচ্ছে এটা সিলেক্টেড, এটা সেট করে ডিভাইড গ্রুপ, কন্ট্রোল সিলেক্টেড ডিলেটেড। সেখানে কিন্তু এক্সট্রা অবজেক্ট কিছু আছে, এই যে এখানে কিছু এক্সট্রা অবজেক্ট আছে, আরো আছে, আমি একটু দেখি খুঁজে দেওয়া আছে কিনা। এই যে আছে, ডিলিট করতে হবে, কিছু এক্সট্রা অবজেক্ট থেকে যাবে আর কি, যত পারফেক্টলি কাজ করবে না। এক্সট্রা বাইরে কিছু অবজেক্ট আছে। তো দেখো আরেকটু পুরোটাই সিলেক্ট করি, এটা আমি এক্সপ্যান্ড করে দেবো 2 পর্যন্ত, তিনটা আলাদা থাকবে। জাস্ট অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপ্যান্ড, অলরেডি এক্সপ্যান্ড হয়েছে, কালার তো সেম, স্ক্র্যাচটাও সেম, স্ক্র্যাচ ডিলিট করে দিচ্ছি। ডিলিট যেহেতু করে ফেলছেন, কি করার আছে, করার আছে। নড়ে বেড়াচ্ছে শুধু। ডেট ইউর দা এরকম থাকলো।
কিং এর উপরে বসাই দিই, তো কিংটা এরকম করে নি একটু জাস্ট। কিং করে নেবো, দুইটা আরো এক্সট্রা নেবো। কম্পাউন্ড পার্ট নিচেরটা কি হবে, অফসেট থেকে অফসেট পার্ট ভিত্তি জানিবেন, মোটামুটি অর্ধেক নেওয়ার চেষ্টা করবেন। দুটো নিলাম, দুটো থেকে মাইনাস ফোন করে দিলাম ৫,০০০ থেকে, তাহলে আমার যা থাকে সেটাই। এই কিংটাকে আমি মধ্যে নিয়ে আসি, দিয়ে থেকে অ্যারেঞ্জমেন্ট করবো। এভাবেই থাক। একটা তো এভাবে দিছি, এটা এভাবে দিই, কি বলেন? ঠিক আছে ভাইয়া। এটাও ভালো লাগছে। একটু ভেরিয়েশন আছে আর কি, সবসময় যে একই রকম হবে সবসময় চলতে পারে না। এটাকে লক করে দিলাম কন্ট্রোল দিয়ে, কারণ আমরা এখানে এখন ডিলিট করবো, এই যে উপরটাকে লক করে রাখতে হবে। আপনি কাজ করবেন যখন আপনি আপনার মতো করে কাজ করবেন, তখন একটু করে এই কাজগুলো যে একসাথে ধরে নিচ্ছে সবগুলো, কারণ এখানে এক্সট্রা অবজেক্ট বহুত আছে। কার মাইক্রোফোন থেকে সাউন্ড আছে, প্লিজ মাইক্রোফোনটা একটু অফ করবেন। কিছু না বললে, হ্যালো, কিছু না বললে মাইক্রোফোনটা অফ করবেন কাইন্ডলি। এইসে এটা আচ্ছা, Ctrl+2 ভাইয়া এই যে স্কেচ ব্যাপারটা, ওটা সব মিলে একসঙ্গে ড্র করা যেত না? বুঝি নাই একটু। পুরো পুরো স্ক্র্যাচ, হ্যাঁ যাইতো 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 একটা নিয়ে বড় করে দিলে। যাইতো, তো বললাম তো আমি আলাদা আলাদা করে দিব ইফেক্টটা, যেটা আছে যেগুলো আছে পুরোটাকে ইউনিট করে নেবেন, আর এটা হবে উপরে। Then divide, right button click, ungroup. Ungroup, লালটা ডিলিট এখন। ম্যাজিক কন্ট্রোল, রেড সিলেক্টেড, ব্যাক স্পেস বা ডিলিট যে কোনো একটা। এখন খুঁজে দেখতে হবে আমার এক্সট্রা অবজেক্ট কোথায় আছে। এই যে এক্সট্রা অবজেক্ট দেখছেন, কতগুলো এক্সট্রা অবজেক্ট তৈরি হয়েছে এখানে।
ডিরেক্টলি পেন্সিল ইয়া টুল নিয়ে রাখি, ফোন থেকে ডিলিট করে দিব। যে ইরেজার টুল, ঠিক আছে, ব্রাশ সাইজ ছোট বড় রুলস হচ্ছে একই, থার্ড ব্র্যাকেট ক্লোজে বড় হয় থার্ড ব্র্যাকেট, আর এখানে এটা ডিলিট করলাম একটু, এখানে একটু অন্যভাবে লিখবো, যেটাই যেগুলো লিখছিলাম ওটাই লিখবো আবার। কি ফোন ছিল যেন এটা, দিন কেটে দিচ্ছি, এটা কাটলাম কখন, মাথাটা কাটলাম কখন, ঠিক আছে। এখন কিং এ চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে নাই, আমি তার দিতে আর দিব না আর কি। তারপর একটা ক্রাউন, ঠিক আছে, নিয়ে আসি, অথবা আপনারা জাস্ট ঠিক আছে, এটা অথবা এটা ইউজ করবো। কপি কোন ব্যবসা হয়।
হয়েছে আমার ডিজাইন, এখন ডিজাইনটা চেক করে বলে কত কালারের উপর যাচ্ছে, তাহলে হয়েছে, লাগবে না। ঠিক আছে, এখন আমি একটু আনলক করি, সবগুলোকে আনলক করলাম, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো শুধুমাত্র। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কেমন লাগতেছে, তো তোমরা চেঞ্জ করে দেখি ব্যাকগ্রাউন্ডটা আর কি। কালারটা যাচ্ছে কয়েকটা, বেশ কয়েকটা কালার উপরে এটা যাচ্ছে, তাই না? জি ভাইয়া। ডার্ক করেন, লাইট কালার ইউজ করেন, যা ইচ্ছে করেন, ডিজাইনটা দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এটাকে এখন ইয়ে করে নিই, কন্ট্রোল সেভ করে নিই, এইভাবে সেভ করে নেবো। এআইটা আমাদের এরকম সেভ কাজ, কারণ এখানে অনেক কিছু আছে, স্ক্র্যাচ গুলো আছে, তারপর ফন্ট গুলো আছে, এগুলো থাকে, এগুলো ডাজ ম্যাটার, এটা কোনো প্রবলেম না। কিন্তু আমি এক্সপোর্ট করব, এটাকে সরাই রাখবো, সরাই দেখে যে দেখতে পাচ্ছি, এটাকে আমরা এখন এক্সপোর্ট করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এস, অথবা ফাইল, ফাইল এখানে সেভ ফর ওয়েব খোঁজেন, সেভ ফর ওয়েব 999 কোথায় আছে, এক্সপোর্টের মধ্যে আছে, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিখে আসি। এখানে আর্টবোর্ডের সাইজ আছে দেখেন, আর্টবোর্ডের সাইজ লিঙ্ক আপ করা আছে 4500, 5600, 400, আপনি চাইলে এখানে কম বেশি করতে পারেন, 500, 600, 1200 এরকম দিয়ে যেটা করতে পারবেন। ফুল দেখার জন্য ডিসপ্লেটা ফ্রিটন স্ক্রিন করে নিই, তাহলে পুরোটা দেখতে পাবো। দেন PNG24, অবভিয়াসলি PNG24, ইট ওকে। সাবজেক্ট ডেস্কটপ লিখলাম, এখানে সিম্বল, একটু দেখি আমি একটু কেমন হলো না হলো, তাই না? তারপর মক আপ করবো, আপনাদেরকে মক আপ করবো, দেখাই দিব, হয়ে গেল। এটা এটা এই যে, এটা হচ্ছে আমাদের ডিজাইন, বেস্ট দ্যাট ইউ আর দ্য কিং। কিং এর উপরেও ইফেক্ট দিতে পারবেন চাইলে। যাই হোক, ডিজাইন আমরা এখন একটু মক আপ করে ফেলি, ফটোশপে মক আপ করতে হবে, আমাদের মক আপ ফাইল আছে, আমরা যাই, আবার টি শার্ট মক আপ ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ওপেন করলাম, ব্র্যান্ডিং মক আপে কি ওপেন করছি, লোগো, এইটা আমরা সাদা কালার ইউজ করবো না, আমরা ব্ল্যাক কালার ইউজ করবো। এখানে যেগুলো ডিলিট করতে হবে ডিলিট করে দিচ্ছি, তারপর আমরা সেটা কালারটা চেঞ্জ করে নিই, ব্ল্যাক করে দিই, ঠিক আছে? এটা ব্ল্যাক শো করতেছে।
আচ্ছা, এখানে আমাদের কালার চেঞ্জের অপশন যেহেতু আছে, আমরা কালার চেঞ্জ করতে পারি। কি কালারটাতে মক আপ করবো? তারপর আমার ডিজাইন কোথায় বসাইতে হবে সেটা খুঁজতে হবে আপনাকে। খুঁজলে আপনাকে সেখানে ডিজাইন প্লেস করতে হবে। ঠিক আছে? তো যে এখানে ডিজাইন লেখা আছে, আমরা একটু ওপেন করি, পেজটা ওপেন করি। সময় নেবে এটা, তখন আমরা ইমেজটা দেখে নিয়ে আসা যায় কিনা। সবাই বুঝতে পারছেন? আপনারা কেউ কথা বলতেছেন না, আমি তো কিভাবে বুঝবো যে সবাই জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। ফাইন। এটা যাই হোক, ওকে। তো আমাদের ডিজাইনটা ফটোশপে নিয়ে যাইতে হবে। আমরা ডিজাইনটা ফটোশপে নিয়ে যাই, গেলাম, গিয়ে এখানে ছেড়ে দিলাম, বা কন্ট্রোল এ কন্ট্রোল সি করলাম, তারপর এখানে আসলাম, এগুলো অফ, যা আছে অফ। কিন্তু এখানে একটা দাগ দেওয়া আছে, এখানে একটা গ্রিড দেওয়া আছে, এখানে দেওয়া আছে সুন্দর করে। এই গ্রিডের মধ্যে ডিজাইনটা রাখার চেষ্টা করবেন। যেমন আমাদের ডিজাইনটা অনেক বড়, আমরা একটু ছোট করে নিব। ঠিক আছে? এই গ্রিডের মধ্যেই রাখার চেষ্টা করবেন, নাহলে দেখতে ভালো দেখাবে না। ঠিক আছে? এখন ডিজাইন হলো যে বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা একটু নিচে নামাই দিয়ে পিছনে আছে। ওকে, অ্যালাইন টু ক্যানভাস। একটু কন্ট্রোল এস দিয়ে দেখি, যদি উপর নিচে হয় আমরা চেঞ্জ করবো আবার। একটু নিচে হয়ে গেছে, আর একটু উপরে উঠাইতে হবে। এবার ঠিক আছে। ঠিক আছে, ড্যাড ইউ আর দি কিং। ডিজাইনটা কেমন লাগে? ভালো লাগতেছে ভাইয়া। ভালো কালারটা একটু হয়েছে ভাইয়া। কালারটা একটু চেঞ্জ করি তো, ব্যাকগ্রাউন্ড কালারটা কি চেঞ্জ করবো। এটা ব্ল্যাক, ব্ল্যাকের উপরে এমন লাগবে। রয়্যাল ব্লু দিলে এমন, যে কোনো কালার আপনি দিতে পারেন। এখানে এখানে গ্রে কালার নেবেন, গ্রে কালারের উপরে যাবে। গ্রে কালার, অ্যাশ কালার, দেখছেন? প্রত্যেকটা কালারের উপরেই সেট হয়। সেভ করে রেখে দিই আমরা। হ্যাঁ, কন্ট্রোল শিফট এস। যেটি যেমন
তাহলে এটা আরো কালার সেট দিতে পারি না, আর একটা কালার সেট দিব আমি, একটা দুটো কালার সেট দিব। এটা রেড কালার ম্যাজেন্ডা। একটা করছি, এটাই থাক, একটা মোকাবেই থাক, সমস্যা নেই। তো আমাদের ডিজাইন আপাতত এটা শেষ। আমরা প্রিভিউটা দেখি। এটা ঠিক আছে, দ্যাট এটা কি শেষ। তো যাক, এই সেম মেসেজে আপনারা এখন ডিজাইন করবেন।